বলো সেজে কেমন লাগলো আজকে? এমন একটা সুন্দর রিভিউ যদি ক্লায়েন্টদের থেকে পাওয়া যায় তাহলে কাজ করার এনার্জি কার না বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিউলি ফ্রম শিউলিস ক্রিয়েশন। তো দিনটা ছিল 3রা মার্চ, যেদিন আমার কাজের লোকেশন ছিল আমার বাড়ি থেকে খুবই কাছে। তো আমি সময় মতো লোকেশনে পৌঁছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি সমস্ত সেট আপ, ফ্লাওয়ার সব কিছু একদম রেডি করে ক্লায়েন্টের জন্য ওয়েট করছিলাম। তো এই দিন যেহেতু একটু গরম ছিল আর আমার যে ক্লায়েন্ট ছিল জয়তিদি, তার স্কিনে ভীষণ সোয়েটিংয়ের প্রবলেম রয়েছে। এর আগেও আমি জয়তিদিকে মেকআপ করেছি, তো দিদির অতিরিক্ত সোয়েটিংয়ের প্রবলেম আছে। তো এই জন্য আমি এখানে ম্যাজিক ড্রপ ইউজ করছিলাম আর আমি স্কিনটাও সেইভাবেই প্রিপেয়ার করেছিলাম যাতে তার মেকআপটা খুব ভালোভাবে স্টে করে, কারণ দিদির বিয়ের লগ্ন প্রায় অনেক রাতের দিকে ছিল। তাই মেকআপটা যাতে সুন্দরভাবে থাকে তার জন্য আমি সেইভাবেই স্কিন প্রিপেয়ার করে মেকআপটা শুরু করেছিলাম। তো এখানেই শুরুতে আমি বেস মেকআপটা করে নিচ্ছিলাম। আর এই বেস মেকআপ করতে করতে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে দিদির ভীষণই ঘুম পাচ্ছিল, যেটা খুবই স্বাভাবিক, কারণ ভোর থেকে উঠে সমস্ত রকম রিচুয়ালসগুলো পালন করা, আগের দিন সেভাবে ঘুম না হওয়া। তো এই সব কিছুর পরে যখন একটা মানুষ এক জায়গায় 2-3 ঘন্টা স্থির হয়ে বসে, তো সেখানে ঘুম পাওয়াটা খুবই স্বাভাবিক। তো সেইভাবেই আমরা দুজনকে অ্যাডজাস্ট করেই কাজগুলো করছিলাম। তো এইভাবে আমাদের বেস মেকআপটা প্রায় হয়েই এসেছে। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা লিকুইড ব্লাশ, যেটা ছিল ফরএভার 52 এর। বেস মেকআপটা খুব ভালোভাবে শেষ করার পরে আমি এখানে আই মেকআপ শুরু করে দিয়েছিলাম। তো আই মেকআপও আমি খুবই সিম্পল রেখেছিলাম, যেহেতু দিদির চোখটা একটু হুডেড আইয়ের ওপরে ছিল। তো খুব বেশি আইলিটের ওপরে আমি কাজ করিনি, হালকা ব্রাউন এবং ব্ল্যাকের ওপরে একটু স্মোকি আই রেখেছিলাম এবং একটু গ্লিটারের কাজ করেছিলাম। কোনো রকম লাইনার আমি দিদির চোখের ওপরে ইউজ করিনি। যেটুকু উইংস আমি ক্রিয়েট করেছিলাম সেটা সম্পূর্ণ কাজলের মাধ্যমে স্মাচ করেই করেছিলাম। দিদির চোখে আমার এই আই মেকআপটাই ভালো লাগবে মনে হলো, তো আমি সেই বুঝে এই আই মেকআপটা করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দিদিকে রেডি করতে করতে আমি আরও একজনকে এখানে রেডি করেছিলাম, যার কোনো রকম ভিডিও আমি নিতে পারিনি, কারণ ততটুকু সময় আমি একদমই পাইনি, কারণ দুজনকে একদম একই সময়ে ছাড়তে হতো। তো ওই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই কাজটা শেষ করেছিলাম। কিন্তু সম্পূর্ণ কাজটা আমরা খুব মজা করেই করেছিলাম, কারণ দুজনেই আমার খুব পরিচিত এবং দুজনের সঙ্গেই সমস্ত কিছু প্ল্যান করেই আমার কাজটা করা। তো এই ছিল আমার ব্রাইডের ফুল এবং ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জয়তিদিকে তো ভীষণ মিষ্টি লাগছিল। আর এই ছিল মৌদির ফুল এবং ফাইনাল লুক। এটা আমার আগের বছরের ব্রাইড, তো তাই জন্য আমি খুব মিষ্টি করেই সাজিয়েছিলাম আর মৌদিকে ভীষণই মিষ্টি লাগছিল। তো এই ছিল দুজনের ফুল মেকওভার। মেকআপ দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে যোগাযোগ করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।